হ্যালো প্রিয় দর্শক, সবাই কেমন আছো? আমি জানাই অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে, আর বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম। আমি প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করছি, তো প্লিজ বন্ধুরা একটু হাত জোড় করে বলছি যে তোমরা আমার ভিডিওগুলো সম্পূর্ণ করবে। অনেক আশা নিয়ে ইউটিউব একটা খোলে মানুষে, তো সবাই একটা আশা নিয়ে ইউটিউবে আসে যে না আমরা এখান থেকে কিছু ইনকাম করবো বা আর্নিং করবো। তো সেই জিনিসটা আমার পক্ষে আর এখন অবধি হয়ে ওঠেনি। আজকে প্রায় আমি ভিডিও বানাচ্ছি, শর্ট ভিডিও বানাতাম আগে, তো সেটা নিয়ে প্রায় 2.5 বছর হতে চলেছে। মানে আমি ইউটিউবে কাজ করে আমার 2 বছর হতে চললো, কিন্তু কোনো ধরনের কিছু সাকসেস আমি আজ অবধি হতে পারিনি। না ওয়াচ টাইম পূরণ করতে পারলাম, না কিছু। আসলে আমি ভিডিও ছাড়াটা আমি রোজই ছাড়তাম, কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু আমি সহায়তা পাচ্ছি না। তো লাইভ করতে হয়, লাইভে নাকি ওয়াচ টাইম বাড়ে, আমি সব কিছু করে দেখলাম, কিন্তু মানে খুব কষ্ট হচ্ছে উঠতে। তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, ভিডিওগুলো একটু সম্পূর্ণ দেখো। আমি জানি যে ভিডিও মানে আমার একটু লং হয়ে যায়, তো আমি সেসব চেষ্টা করবো যে একটু ছোট্ট করে করার জন্য, ছোট বলতে 3 মিনিট 4 মিনিটের মধ্যে শেষ করার জন্য আমি চেষ্টা করব। যেহেতু এখন যেটা যুগ পড়েছে, তো এখনকার সময়ে মানে অনেকেরই সময় নেই যে একটা ভিডিওকে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। তো তেমন জিনিস একটা আমাকে দেখাতেও হবে যে না সেই জিনিসটা মানুষে দেখবে। তো হয়তোবা আমি একজন সাধারণ ঘরের মানে সাধারণ ঘরের মানুষ, তো আমি হয়তোবা অতটা ফুটিয়ে তুলতে পারবো না জিনিসটাকে, কিন্তু প্লিজ তোমরা যদি আমাকে একটু সহায়তা করো, ভিডিওগুলো দেখে একটু সহায়তা করো, তো আমি হয়তো এগিয়ে যেতে পারবো আরও অন্যান্য মানুষদের মতো। কেননা খুব আশা নিয়ে ইউটিউবে এসেছি, তো এখনও অবধি কোনো সাকসেস দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে, হলো এবারে ব্যাপারটা বলছি যে আমি যেই বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি, এটা একটা দেখতে পাচ্ছ তোমরা ইটের গাঁথনি দিয়ে ঘরটার পাশে। আমাদের কিন্তু কাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হয়ে দেখো আমাদের একটা গাড়ির ঘর ছিল, যেহেতু আমরা একটা টোটো রয়েছে বাড়িতে, তো টোটো গাড়ি রয়েছে, সেটা দিয়ে কিন্তু আমাদের ঘর সংসার চলে। তো সেই যে গাড়িটা রাখার ঘরটা আমাদের ভেঙে গিয়েছে, কালকে অনেক ঝড় এসে ভেঙে গিয়েছে। আজকে এমনিভাবে রৌদ্র দিয়েছে যে একটু বোঝাই যাচ্ছে না যে কালকে বৃষ্টি হয়েছিল। তো এখন কি করব? এখন ভাবছিলাম যে এই যে ছাগলগুলোকে একটু খাওয়া দিয়ে দিই, সবজি চোকলাগুলো কেটে নিয়ে ওদেরকে খাওয়া দিয়ে তারপরে আমি খাবারগুলো রেডি করছিলাম। তো বাইরে কাজগুলো সম্পূর্ণ করলাম, যে ঘরটা ভেঙে গেছে ওটাকে সাইড করে রেখে দিলাম। আর ইটের গাঁথনির ঘরটা যেটা দেখতে পেয়েছো, তো আমি এখন বর্তমান এখানেই সবজি কাটাকাটি করে এই যে দেখো ধুয়ে নিচ্ছি। তো এই ঘরটা হচ্ছে সরকার থেকে পাওয়া ঘর। আসলে এই ঘরের রহস্যটা আমি যদি একটু বলি তোমাদেরকে, এই যে দেখো সামনে আমি একটা উনুন বানিয়েছি, কত সুন্দর। ঠিক আছে, এটাতে হয়তো এবার একদিন রান্না করে তোমাদেরকে আমি শেয়ার করবো। তো প্লিজ একটু ভিডিওটা দেখো বন্ধুরা, একটু সাহায্য করো আমায়। তো এই ঘরটার বিষয়ে তোমাদেরকে আমি একটু বলতে চাই যে জানো এই ঘরটা কিভাবে তৈরি হয়েছে? মানুষের বাড়িতে বাসন মেজে আমার মার হাতটা ইনফেকশন হয়ে গেছে, জানো। আজকে প্রায় 14-15 থেকে শুরু করে মানে প্রায় আজকে 20 বছর হয়ে গেল যে আমার মা মানে মানুষের বাড়িতে বাসন মাজছে। তো সেটা নিয়ে খুব কষ্ট মনে হয় আমাকে, যে মানে পড়ালেখা না করলে যা হয় আর কি। তা এই যে ঘর বাড়িগুলো বানিয়েছে, এই যে মানুষের বাড়িতে কাজ করে টাকা একটু একটু করে জমিয়ে না খেয়ে নিজে কষ্ট করে পেট শুকিয়ে থেকে এইসব কাজ করেছে। দেখো এই ঘরের কাজগুলো তথাপিও কি গন্ডগোল করে দিয়েছে। মানে এই যে জল ভেসে ভেসে উপরে উঠছে। হ্যাঁ, কাল রাতে বৃষ্টি পড়েছিল, এখানে বৃষ্টি আসে না, তবুও দেখো কিভাবে জল ভেসে আসছে জানলার সামনে দিয়ে। এটাই যে খুব খারাপ লাগে মা এইভাবে মানে কাজ করতে করতে, আজকে প্রায় 20 বছর ধরে কাজ করতে করতে হাতটা একেবারে ইনফেকশন হয়ে গেছে। মানে এই যে সার্ফের জল সাবানের জল মানে এনি টাইম ধরতে ধরতে হাতটা ইনফেকশন হয়ে গেছে। তো মানুষটাকে বলি যে তুমি একটু হাতটাকে দেখাও, ডাক্তারখানায় দেখাও, খাবে না পেট শুকিয়ে এই যে বাড়ির কাজ করেছে। বাড়িতেও যে এমন কাজগুলো হয়েছে, আর এখানেও কিছু গন্ডগোল হয়ে গেছে, দরজা টরজা মানে যেগুলো রয়েছে এগুলো ফেটে গেছে কাঠগুলো। হ্যাঁ, বাড়িটা বানানো মাত্র 1 বছর হয়েছে, তাতেই দেখো কত ক্ষয়ক্ষতি হয়ে গেছে, সাইড দিয়ে ওয়াল ভেঙে গেছে। মানে একা একাই জানি না কেন এই যে জ্বালানা দিয়ে জল ভেসে আসছে, এখানে কিন্তু জল কোনো দিক দিয়ে আসতে পারছে না, কিন্তু জানি না এটা ওয়ালের থেকে জলটা ভেসে আসছে নাকি কিসের জন্য, কিছু বুঝতে পারলাম না বন্ধুরা। যাই হোক, আজকের জন্য আসছি, আমি আবারও কালকে আসবো তোমাদের মাঝে। টাটা।